স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারতের উপর ট্রাম্পের দ্বিগুণ শুল্ক, বিশাল সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশের। আওয়ামী লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার। পরিচালনা পর্ষদ বাতিলে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আটাবের মানববন্ধন। আইসিইউতে ছিল আর্থিক খাত, এখন বাড়ি ফিরছে অর্থ উপদেষ্টা। ট্রাম্পের চাপে আরও $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা অ্যাপলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ায় 50%, যা বাংলাদেশের চেয়ে 30%, চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে অনুকূল হতে পারে। যদিও ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই, তবুও 20% শুল্ক হার ভারতের 50%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক বাজার, যেখানে বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরেই শীর্ষ প্রতিযোগী। এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে সেই বাজার শেয়ার বাংলাদেশের হাতে আসতে পারে। ঘোষিত নতুন শুল্ক হার আগামী 7 আগস্ট থেকে কার্যকর হবে। পতিত আওয়ামী লীগ সরকার কোনো রকম যাচাই বাছাই না করেই 3,697 কোটি টাকা ঋণ নিয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি এবং ফরাসি উন্নয়ন সংস্থার এএফটির কাছ থেকে এই ঋণ নেওয়া হয়। এখন সেই ঋণ গলার কাটার পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার সরকারের লোক দেখানো উন্নয়ন প্রকল্প হিসাবে দাঁড়িয়ে আছে বিআরটি। এটি একটি দানবীয় ও অপরিকল্পিত প্রকল্প। আওয়ামী লীগ সরকারের এই বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজ এমন জায়গায় এসে ঠেকেছে যে বর্তমান প্রেক্ষাপটে এটি বন্ধ করা যাচ্ছে না, আবার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। এমন অবস্থায় চতুর্থ সংশোধনী প্রস্তাবও অনুমোদন করতে পারেনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। কেন, কিভাবে প্রকল্পের উদ্যোগ নেওয়া হলো, কারা সম্ভাব্যতা যাচাই করলো, ঋণের চুক্তি কি ছিল, এসবের বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে প্রকল্প বাস্তবায়ন করা হবে সেটি থেকে যেন আউটকাম আসে, ঋণ নেওয়ার উদ্দেশ্য সফল হয়। এই প্রকল্পটি 2012 সালের ডিসেম্বর থেকে 2016 সালের ডিসেম্বরের মধ্যে 4 বছরের বাস্তবায়নের লক্ষ্য ছিল, কিন্তু পরে 5 দফার মেয়াদ বাড়িয়ে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এতেও শেষ হয়নি বাস্তবায়ন কাজ। এবার 2029 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ 5 বছর বাড়িয়ে প্রকল্প সংশোধনের প্রস্তাব দেওয়া হয় প্রকল্পনা কমিশনে। ফলে এটি বাস্তবায়নের মেয়াদ দাঁড়াচ্ছে 17 বছর। সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব এর বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তকে সঠিক সময়ে নেওয়া একটি বিচক্ষণ পদক্ষেপ আখ্যায়িত করে স্বাগত জানিয়েছে আটাবের সাধারণ সদস্যরা। একই সঙ্গে বিগত সময়ে আটাবে যে দুর্নীতি অনিয়ম হয়েছে সেসবের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে একটি আনন্দ র্যালির আয়োজন করে এমন দাবি জানিয়েছে আটাবের সাধারণ সদস্যরা। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পতিত আওয়ামী লীগ সরকার দেশের আর্থিক খাতকে এমন সংকটে ফেলেছিলেন যা অপরিকল্পনীয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে গত 1 বছরে সেই খাতকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা অল্প সময়ের জন্য এসেছি,
একটি পদচিহ্ন তৈরি করে দিয়ে যাব। পরবর্তী সরকার সেই পথ অনুসরণ করে অর্থনীতিকে পুরোপুরি পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, আর্থিক পরিবর্তনের জন্য সময় লাগবে। আর্থিক খাতের প্রতিষ্ঠান, প্রক্রিয়া ও ব্যক্তি পর্যায়ে দুর্নীতি ও ব্যবস্থাপনা গভীরভাবে ব্যথিত। তবে কিছু সৎ ও দক্ষ মানুষ আছেন, তাদের মাধ্যমেই আমরা সংস্কারের চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা আইসিইউ থেকে কেবিনে এবং কেবিন থেকে বাড়িতে ফিরছি বলেও ভুল হবে না। যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে আরও $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে দেশটিতে 4 বছরে $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি, খবর বিবিসির। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, অ্যাপল যদি আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্রে না সরায় তাহলে তাদের পণ্যের উপর শুল্ক বাড়বে। সম্প্রতি অ্যাপলের প্রধান টিম কুক জানান, তারা আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং আরও বড় পরিসরে কাজ করতে চায়। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের উপর ট্রাম্পের দ্বিগুণ শুল্ক, বিশাল সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশের। আওয়ামী লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার। পরিচালনা পর্ষদ বাতিলে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আটাবের মানববন্ধন। আইসিইউতে ছিল আর্থিক খাত, এখন বাড়ি ফিরছে অর্থ উপদেষ্টা। ট্রাম্পের চাপে আরও $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা অ্যাপলের। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।